হইচই কিসের? হ্যাঁ, বৃষ্টি হয়। এখনই তো পরীক্ষা হবে, খাঁটি মুমিন কারা আর মুনাফিক কোনগুলো। ঠিকটাও তো বললা না। আরে ভিজলে আমিও ভিজবো, তোমরাও ভিজো, দেখি না কি হয়। কাপুরুষরা চলে যাও বৃষ্টির ভয়তে। জীবনে বহুত মিটিং মিছিলে যে তোমরা বৃষ্টিতে ভিজেছো, আর আল্লাহ আর কোরআনের মহব্বতে বৃষ্টিতে ভিজলে আমার বিশ্বাস একটা সগীরা গুনাহ থাকবে না। এই বিশ্বাস আছে? তাহলে আমি উঠবো না, তোমরা উঠবা না, ওয়াদা। এবার আল্লাহর যদি ইচ্ছে হয় আমাদের ভিজায় দিবেন, আমরা ভিজেই মুনাজাত করে বাড়ি যাব। আর যে দয়া করেন আমরা তার দয়ার অপেক্ষা করব। ঠিক আছে, আমি আপনাদের কষ্ট দিব না। ইমামে কুরতুবী সূরা দোহার তাফসীর করতে যে তাফসীর কুরতুবীর মধ্যে রওয়ায়াত এনেছেন, কাজী আয়াজ কিতাবুশ শিফার মধ্যে রওয়ায়াত এনেছেন। আল্লাহর হাবিব সাহাবা একরামকে ডেকে বললেন, সাহাবীরা, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন যতক্ষণ আমি রাজি না হই আমার দরখাস্ত তিনি কবুল করতেই থাকবেন। আমি তোমাদের সাথে ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবী 10ম খণ্ডে লেখেন, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতুল ফেরদাউসে 1000 নূরের প্রাসাদ দান করবেন। তারপরে আল্লাহ তার হাবিবকে ডেকে বলবেন, হাল রাদিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি রাজি হয়েছেন? আল্লাহর হাবিব বলবেন, মাবুদ কেমন করে রাজি হব? আমার রক্ত ঝরা দিনের কালেমা বিশ্বাস করেছে এমন অনেক মানুষ এখনো তো জাহান্নামে আছে, যতক্ষণ তারা জান্নাতে না যায় আমি রাহমাতুল লিল আলামিন কেমন করে রাজি হব? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এত মহব্বত করলেন আমাদেরকে, আর আমরা আল্লাহর হাবিবের দ্বীনকে বাদ দিয়া কাফের মুশরিক বেঈমানদের তাবেদারি করি। আল্লাহর হাবিবের দ্বীনের শত্রু যারা, তাদেরকে বন্ধু বানাই, নেতা বানাই, অভিভাবক বানাই, তাদের আদর্শ প্রতিষ্ঠার জন্য জান ও মাল দিচ্ছি। এটা পোড়া কপাল কওমের লক্ষণ, আর কিছুই হতে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মাইকম্যান কোথায়? হর্ন বাজবে, পিছনে হর্ন লাগবে, ইকো থাকবে না, ইকো বন্ধ করে দাও। মনিটর গুলো সামনে করো, এটা কানে লাগে। ইকো হবে না, সাউন্ড বাড়বে হর্নে এবং স্পিকারে। না না, এটা তো সব জায়গায় থাকে। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ঠিক করো, মাইক ঠিক করো, তুমি আসো। মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা কানে বলো। فهو الذي تم معناه وسورته حبيبا بارئ النسم اللهم صل على وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله সমাজপুর মৌলানা তফাদ্দল হুসাইন সাহেবের বাড়িতে প্রতিষ্ঠিত আয়েশা মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, চরম ব্যস্ততার মধ্যেও
আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফি। ওগুলো রাখছো কেন? এই জন্যই তো মাইক ঠিক হচ্ছে না। তেলাওয়াতের সময় যে সাউন্ড সিস্টেম ছিল ওগুলো লাগবে না, ইকো চলবে না, পিওর সাউন্ড দরকার আমার, কম আওয়াজ, পরিষ্কার আওয়াজ। এখন ঠিক হচ্ছে। এগুলো যন্ত্র কিনে কিন্তু অপারেটিং জানে না, এটা আমারই শিখাইতে হবে। মাইকম্যান গুলোকে ক্লাস করানো উচিত, কখন কোনটা দিবে। আগের সাউন্ড সিস্টেম ক্লোজ করে দাও, এখন আওয়াজ ঠিক হচ্ছে। হর্ন থাকবে, স্পিকার চলবে, ইকো চলবে না। সম্মানিত সুধী, আপনারা শুনেছেন বৃষ্টি বাদলের কারণে মাঠে করতে পারে নাই, মসজিদের প্রাঙ্গণে আপনারা বসেছেন, আর সেজন্য আপনাদের একটু কষ্ট হচ্ছে। জায়গা সংকুলান না হওয়ার কারণে আমিও দুঃখিত। ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনে আপনাদের দেশে প্রোগ্রাম না হয় না, অভ্যাস নাই, আপনারা বৃষ্টির ভয় পান। তা আমিও ব্যস্ততার কারণে শীতকালে প্রোগ্রামটা দিতে পারছি না, সেজন্য এই সময় আসতে হয়, আপনাদেরও কষ্ট দিই। ফ্যানটা বন্ধ করে দেবে। আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন, বৃষ্টি বাদল হয়নি আজকে নাকি, এবং এখন পর্যন্ত তিনি আমাদেরকে দয়া করেই চলছেন। মাঝে মধ্যে বিজলি উকি ঝুঁকি দিচ্ছে, চমকায় বিজলি, ঠিক না? আল্লাহ তাআলা যদি বৃষ্টি দিয়ে মাহফিলটা পণ্ড করে দেন, সেটা ইনসাফ হবে। তবে তিনি যদি সুযোগ দেন, সেটা ইহসান হবে। আমরা এটাই দেখব, তিনি আমাদের হকে আজকে ইনসাফ করেন না ইহসান করেন। আল্লাহ কবুল করুন। সূরা তাওবা থেকে আজকে 118 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। একটি মাত্র আয়াত,
বিশ্বাস ও আমলের মাধ্যমে আমরা বিনা প্রতিবন্ধকতায়, কম হিসাবে, বিনা আযাবে আল্লাহর জান্নাত পৌঁছতে পারি। পুরুষ ও চিতকণ্ঠে বলেন সুবহানাল্লাহ। যদি আমরা ঈমান আনতে পারি আর এই একটা আয়াতের উপর আমল করে জীবনটাকে সাজাতে পারি, বিনা আযাবে, কম হিসাবে আল্লাহ আমাদেরকে বেহেশত দিবেন। আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। এটা কিসের আওয়াজ হয়? চামচ পিটায় নাকি? বন্ধ করো, চামচ পিটানো যাবে না। তোমরা বাবুর্চি আনার সময় দেখো নাই যেটা ঢোল পিটায় নাকি? নীরবে কাজ করতে হবে। আল্লাহ পাক বলেছেন, ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। দুইটা নির্দেশ মাত্র। মুমিনদেরকে আল্লাহ তাআলা যে গুণে গুণান্বিত হতে বলেছেন তা হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। সহজ কথায় আমি বুঝাই, ব্যক্তি যখন ঈমান আনে তখন তার পরিচয় হয় মুমিন। যখন সে আল্লাহর হাবিবের শরীয়তকে মাথা নত করে মেনে নেয়, ওটা ইসলাম, তার পরিচয় হয় মুসলিম। আর আল্লাহকে ভয় করে সে যখন তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে যায়, তখন তার নাম হয়ে যায় মুত্তাকি। এই মুত্তাকির আরেক নাম মুহসিন। সুবহানাল্লাহ। প্রথমে মুমিন, তারপরে মুসলিম, তারপরে মুহসিন। সুবহানাল্লাহ। সবকিছুর আগে ঈমান। সবকিছুর আগে কি? ঈমান নাই, কিচ্ছু নাই। বেঈমান যত নেক আমল করুক, ভালো কাজ করুক, সৎ কাজ করুক, সত্য কথা বলুক, জনসেবা করুক, জনহিতকর কাজ করুক, তার কোন একটি ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক সুস্পষ্ট ভাবে কোরআন কারীমে বলে দিয়েছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে গ্রহণ করলো না, ঈমান আনলো না, তার কোন নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা কিছুই আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। অর্থাৎ ঈমান নাই কিন্তু দেখায় যে সে মুসলিম, এরকম লোককে শরীয়তের ভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক মানে কাফের। মুনাফিক মানে এরকম ব্যক্তি হচ্ছে মুমিন ইনদান নাস, কাফিরুন ইনদাল্লাহ। মানুষ তাকে মুসলিম মনে করে, সালাম কালাম করে, মৃত্যুর পরে জানাজাও দেয়, কিন্তু তার অন্তরে ঈমান ছিল না, বাইরে লেবাসটা ছিল মুসলমানদের মতো। এই লোকটা মুসলিম সমাজে মুসলিম বলে পরিচিতি লাভ করলেও আল্লাহর কাছে সে হচ্ছে কাফের। সে কি? এরকম লোক বাংলাদেশে আছে না নাই? পক্ষান্তরে আরেকজন ব্যক্তি চমৎকার মাসালা দিয়েছেন আবু হানিফা রাহমাতুল্লাহ। আমার এই আলোচনা সভায় যদি, এই মাহফিলে যদি কোনো হিন্দু থাকে, অমুসলিম, তাদেরকে বলবো তোমাদের জন্য ইসলাম গ্রহণের একটা সুযোগ আছে, আর একটা ব্যবস্থাও আছে। যেমন অনেক হিন্দু ইসলামকে প্রচন্ড ভালোবাসে এবং সে জানে ইসলাম মহাসত্য,
এবং সে যে ধর্মে আছে সেটা মিথ্যা এবং বিকৃত, কিন্তু পারিপার্শ্বিক কারণে, পারিবারিক ভয়তে, জীবনের ভয়তে সে মুসলিম হতে পারে না। তার জন্য ব্যবস্থা কি? ইমাম আজম বলেছেন, মান সাদ্দাকা বিশ-শাহাদাতাইন ওয়া লাম ইউকিররা বিহিমা, যে ব্যক্তি কালেমা শাহাদাতকে বিশ্বাস করতে পারল না মৃত্যুর ভয়তে, ফাহুয়া মুমিন ইনদাল্লাহ কাফিরুন ইনদান নাস, মানুষের সমাজে সে কাফের। মৃত্যুর পর তার জানাজাটাও হলো না, শ্মশানে নিয়ে জ্বালাই দিল, কিন্তু আমার আল্লাহর কাছে সে মুমিন, তার হাসর হবে মুমিনদের সাথে। বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? যে সে ইসলাম ঈমান আনবে অন্তরে, মুখেও কালেমা পড়বে, কিন্তু দেখাতে পারবে না মৃত্যুর ভয়তে। তার জন্য এই ছাড় আছে, সে মুমিন হিসেবে তার হাসর হবে। সুবহানাল্লাহ। কিন্তু কোন ব্যক্তি যদি কুফর করে, অন্তরে গোপন না রাখে, বরং কুফরটা প্রকাশ পায় কথায় কাজে বা কর্মে, তখন তারে আর মুনাফিক বলা যাবে না, সরাসরি কাফের বলতে হবে। আর ওই রকম কাফের যদি কাফের হওয়ার পর মুসলিম পরিচয় দেয়, তার নাম হচ্ছে জিন্দিক। আর শরীয়তে জিন্দিকের শাস্তি হচ্ছে শুধুমাত্র মৃত্যুদণ্ড, কোন ছাড়। যাকে কথাগুলো বিস্তারিত বিভিন্ন মাসালার উপর, শিরক কুফর, তার থেকে বাঁচার জন্য আলহামদুলিল্লাহ যুগের পর যুগ এই দেশে আমরা কথাগুলো বলেছি। যদি আল্লাহ কবুল করেন, আশা করা যায় নাজাতের ব্যবস্থা আমাদের সবার হয়ে যাবে ইনশাআল্লাহ। যাও এখান থেকে, যাও, ঝামেলা কম, সব সরো এখান থেকে। কথা শুনতেছেন? তাহলে সব কিছুর আগে ঈমান, ঠিক না? ইসলামের শুরুটাই কিন্তু ঈমান। ঈমান না এনে ইসলামে ঢুকাও যায় না, মুসলিম পরিচয়ও দেওয়া যায় না। যায়? আপনি খেয়াল করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে ইসলাম গ্রহণের কথা বলেন নাই, কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান আনো, ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো। কাফের মুশরিককে কথা বলেন, জোরে বলেন, কথা বলতে হবে। চুপচাপ ঘাপটি বেড়ে বসে থাকলে হবে না, আমাকে তো সাপোর্ট দিতে হবে। ঘুমটুম আসে না তো? হ্যাঁ, ঘুম ধরছে? মাইকম্যানকে বলো ভালোই চলতেছে, আর গুতাগুতি না করো, বড় মেশিন থেকে 3 ফুট দূরে বসতে। তোমরা দেখছো মাইক আমাকে ঠিক করতে হয়েছে তো, মাইকটা টাকা দিবে সে, আর অপারেটিং আমি করব। এর মানে প্রশিক্ষণ নাই। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। যারা গাড়ি চালায় ড্রাইভিং জানে না। ওই যে আগে একটা যোগাযোগ মন্ত্রী ছিল, পরিবহন মন্ত্রী, এটা বলছিল যে কোনটা গরু কোনটা মানুষ চিনলেই ড্রাইভারি করতে পারে। এখন ওরে ধরে চাকার সাথে বেঁধে দাগনভূঞা থেকে ফেনী পর্যন্ত টানা দরকার। এরকম হারামজাদা টাইপের মানুষ কিভাবে মন্ত্রী হয়, সড়ক পরিবহন মন্ত্রী হয় কেমন করে? একটা মানুষকে তো ড্রাইভিং শিখতে হবে না? কথা বলে না তো। যারা গাড়ি চালায় ড্রাইভিং জানে না, যারা মাইক ধরে মাইকিং অপারেটিং জানে না, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এটা নাকি মেরামত করবে এখন যারা আসছে, আমি তো মনে করি পারবে না। কারণ আগে ছিল তলাবিহীন ঝুড়ি, এখন ঝুড়িবিহীন তলা।
সমস্যা বাইরে গেছে, ঠিক কিনা? তো যাক, বহুত কথা বলতেছি, বাকি মৌলবী সাহেবরা চুপ আছে যে দেখি কি হয়, কিন্তু চোর আসবে আসবে করতে করতে সব কিন্তু চুরি হয়ে যাবে, ওইদিকে যাচ্ছে। কিন্তু আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছি। আগে যারা অপরাধ করছে ছাড় দেয় নাই, এখন যারা শরীয়ত বিরোধী কাজ করবে তাদেরকে ছাড় দিব না। এটাই মুসলমানের চরিত্র। সম্মানিত সুধী, তাহলে বলছিলাম আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে বলেন নাই ইসলামে প্রবেশ করো, কাফের মুশরিকদের বলেছেন ঈমান আনো, ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো। তা আগে কি ঈমান না ইসলাম? ঈমান। ঈমান এনেই ইসলামে ঢুকতে হয়। সেজন্য যার ঈমান নাই তাকে আমরা নির্দ্বিধায় কাফের বলি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র একই কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। তারপর বলছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তো সব কিছুর আগে কি? ঈমান। ঈমান আনলে ব্যক্তির পরিচয় সে মুমিন। তারপর ইসলাম কি? প্রশ্ন আসে না? কথা বলেন। আমাদের দেশে যখন রাজনৈতিক নেতারা মাইক নেয় তখন দেখবেন আলেম বসায় ওনারা ওয়াজ করে, খোঁজ নিলে দেখবেন ফজর নামাজটাও পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, মাইক একখান নিয়া আলেমদের বসায়া ওয়াজ করে। এটা জায়েজ আছে? এই সুযোগ আমি দেই না। আমাদের নারায়ণগঞ্জে এক দরবেশ ছিল, 70-72 রাকাত নামাজ পড়তো, তাহাজ্জুদ নামাজ। খোঁজ নিয়ে দেখছি পরে যে ফরজ নামাজই পড়ে না। এই আলেমদেরকে বসায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য রাখতে জন্য আমার স্টেজে তারে আসতে দিতাম না, আর তার স্টেজে আমি যাইতাম না। এই সুযোগ তো দেওয়া যায় না। আলেমের সামনে জাহেল কি করে ওয়াজ করে? এটা তো জায়েজ নাই। জায়েজ আছে? এই নেতারা মাইক নিলেই বলে ইসলাম অর্থ শান্তি, কিন্তু কোন অর্থে শান্তি ও জানে না, ওর বাবাও জানে না। ঈমান আনার পর ইসলাম শর্তই আছে, ঈমান নাই ইসলাম নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ দিন দিয়েছেন, সেই দিনের বিধানগুলোকে বিনা প্রশ্নে মস্তক নত করে আনুগত্যের সাথে মেনে নেবার নাম হলো ইসলাম। ঈমান আনলে আপনি মুমিন, ইসলামের বিধানগুলো মানলে আপনি মুসলিম। মুমিন হবার পর, মুসলিম হবার পর নিশ্চিত আপনি আল্লাহর জান্নাত পাবেন। তবে এই গ্যারান্টি নাই আযাবের আগে পাবেন না আযাবের পরে, এই গ্যারান্টিটা নাই। কারণ প্রত্যেক উম্মতে মুহাম্মাদি যদি ঈমানদার হয়, যত বড় গুনাহগার হোক, যদি তার আমলনামায় শিরক আর কুফর না থাকে, কোনো না কোনো একদিন আল্লাহ তারে বেহেশত দিবেন। আপনারা খুশি হন নাই? এটা আল্লাহর ওয়াদা। কোরআন কারীমে আল্লাহ তার হাবিবের সাথে ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ঘোষণা করেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ আখিরাতে আপনাকে আরো এত বেশি নিয়ামত দিবেন, আপনি রাজি হয়ে যাবেন। চিন্তা করেন, মুসলমান হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর চেষ্টা হবে কেমন করে আমার আল্লাহকে রাজি করা যায়।
আর হাসরে আমার আল্লাহর চেষ্টা হবে কেমন করে আপন হাবিবকে রাজি করা যায়। সাউন্ডটা বাড়বে একটু। সহজ কথা, আল্লাহ তার হাবিবকে ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে এত দিবেন হাসরে আপনি রাজি হয়ে যাবেন। ইমামে কুরতুবী সূরা দোহার তাফসীর করতে যে তাফসীর কুরতুবীর মধ্যে রওয়ায়াত এনেছেন, কাজী আয়াজ কিতাবুশ শিফার মধ্যে রওয়ায়াত এনেছেন, আল্লাহর হাবিব সাহাবা একরামকে ডেকে বললেন, সাহাবীরা, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন যতক্ষণ আমি রাজি না হই আমার দরখাস্ত তিনি কবুল করতেই থাকবেন। আমি তোমাদের সাথে ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবী 10ম খণ্ডে লেখেন, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতুল ফেরদাউসে 1000 নূরের প্রাসাদ দান করবেন। তারপরে আল্লাহ তার হাবিবকে ডেকে বলবেন, হাল রাদিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি রাজি হয়েছেন? আল্লাহর হাবিব বলবেন, মাবুদ কেমন করে রাজি হব? আমার রক্ত ঝরা দিনের কালেমা বিশ্বাস করেছে এমন অনেক মানুষ এখনো তো জাহান্নামে আছে, যতক্ষণ তারা জান্নাতে না যায় আমি রাহমাতুল লিল আলামিন কেমন করে রাজি হব? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এত মহব্বত করলেন আমাদেরকে, আর আমরা আল্লাহর হাবিবের দ্বীনকে বাদ দিয়া কাফের মুশরিক বেঈমানদের তাবেদারি করি। আল্লাহর হাবিবের দ্বীনের শত্রু যারা, তাদেরকে বন্ধু বানাই, নেতা বানাই, অভিভাবক বানাই, তাদের আদর্শ প্রতিষ্ঠার জন্য জান ও মাল দিচ্ছি। এটা পোড়া কপাল কওমের লক্ষণ, আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক খাজিনুন নার, জাহান্নামের দারোগা মালিককে ডেকে বলবেন, মালিক আমার হাবিবের সাথে আমার ওয়াদা, যতক্ষণ আমার হাবিব রাজি না হয় আমি দিতেই থাকবো। যাও জাহান্নামের দরজা খুলে দাও। বহু শাস্তি দিছি, আর শাস্তি দিব না। উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক ইমানদার যাদের আমলনামায় শিরক নাই, কুফর নাই, সবাইকে বেহেশতে পাঠায় দাও। তাহলে প্রত্যেক মুমিনই বেহেশতে যাবে। কথা বলেন, কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বেহেশতে তো যাবই, ফার্স্ট চান্সে যেতে চান না সেকেন্ড চান্সে? সেকেন্ড চান্সে কারা কারা বেহেশতে যাবেন হাত তুলেন। তার মানে হুশ সবার ঠিক আছে। আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী থাকতে পারে, ভাবতে পারেন বেহেশতে তো যাবই সেকেন্ড চান্সে, তো ফার্স্ট চান্সে জাহান্নামটা একটু ঘুরে ফিরে দেখে নিলাম, আবুল আহাবে কই, আবু জাহেলে কই, এ শখ আছে নাকি? যত বড় পাপী হোক 1 সেকেন্ডের জন্য জাহান্নাম যেতে। তাইলে শুধু মুমিন আর মুসলিম হলে চলবে না, মুহসিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ওয়াদা করেছেন, যারা মুমিন হবার পরে, মুসলিম হবার পরে মুহসিন হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। 1 সেকেন্ডের জন্য তারা জাহান্নামে যাবে না। এত কথা বলার মূল হচ্ছে আমরা মুহসিন হতে চাই। কথা বলেন, কথা আমার না, আল্লাহ নিজেই কোরআন কারীমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ইমানদারগণ তোমরা তোমাদের রবের রহমতের দিকে আর জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। কে দৌড়াইতে বলছেন?
আমরা দৌড়াই ব্যবসার পিছে, চাকরির পিছে, আমরা দৌড়াই সিনেমা হলে, থিয়েটারে, সাংস্কৃতিক অনুষ্ঠানে, নেতার ডাকা মিছিল মিটিংয়ে। আর আল্লাহ বলতেছেন, মুমিনরা তোমাদের রবের মাগফিরাত আর জান্নাতের দিকে দৌড়াও। সেজন্য আপনাকে কোরআন মুখী হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন কোন জান্নাত? যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। আল্লাহ পাক বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই বেহেশতটা বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই মুত্তাকি আবার কারা? আল্লাহর সামনে ব্যাখ্যা দেন। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আমি বলেছিলাম মুত্তাকিরাই মুহসিনিন। জবাব পাইছেন? আমার জবাব না কোরআন কারীম থেকে? আল্লাহ পাক বলেন এই মুত্তাকি কারা? যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করে, রাগ দমন করে, বিনা শর্তে অন্য মুসলমানকে মাফ করে দেয়। আল্লাহ বলেন তারাই মুহসিন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি বিনা আযাবে আল্লাহর জান্নাত যেতে চান, আপনাকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, মুহসিন হতে হবে। রাজি আছেন? এখন ঈমান ছাড়া মুমিন হওয়া যায় না, ইসলাম ছাড়া মুসলিম হওয়া যায় না, তাকওয়া ছাড়া মুহসিন হওয়া যায় না। সেজন্যই আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। মুমিনরা সম্বল অর্জন করো, পাথেয় সঞ্চয় করো, পাথেয় প্রস্তুত করো। জেনে রেখো মুমিনের জন্য শ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। এই যে তাযাওউদ, ফাতাযাওয়াদু, তোমার তো মাস্টার স্ট্রোক করবে, এত জোরে না, আস্তে। আজ থাক, অস্বাভাবিক হইলেও স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা শুনতেছেন? আল্লাহ তো মনে রহমত করছে আর একটু, কথা বলে না। কিন্তু পরীক্ষায় তো কিছু মানুষ ধরা খাইছে, কথা বলে না। আমি দেখছি কিছু মলিশা বুটে দৌড় দিছে, মনে হয় অ্যাসিড পড়তেছে, দৌড় দিছে। আহারে, যে দাওয়াত থাকতো আজকে, যে খাওয়ার পর 500 টাকা আছে, 3 ঘন্টা ভিজত। কারণ বাঙালি হুজুকে চলে, কিছু উঠলে বাকিও দৌড় দেয়। কিন্তু আল্লাহ আমাদের রহম করছে। সম্মানিত শুধু আর কয়েক মিনিট আমি দোয়া করে দিচ্ছি, কিন্তু একটা মেসেজ নিয়ে যেতে হবে বাড়িতে, ঠিক না? সম্মানিত শুধু তাহলে খেয়াল করে দেখুন, আমাদের তাকওয়া লাগবে। কি লাগবে? আল্লাহ বলেছেন ওয়াতাযাওয়াদু, জাত প্রস্তুত করো। তাযাওউদ অর্থ ইত্তেখাজু জাত, ইত্তেখাজু জাত, জাত তৈরি করাকে আরবিতে বলা হয় তাযাউদ। কি বলা হয়? এখন জাত কাকে বলে? বদরুদ্দিন আইনি লিখেছেন আত-তাআমুল্লাযী ইস্তাসহিবুল মুসাফির ইনদা সফর। মুসাফির যখন সফরে বের হয়, সঙ্গে যে খাবার রাখে ওইটাকে বলা হয় জাত। কি বলা হয়? আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আপনি ফেনী থেকে ঢাকা যাবেন, আপনারা কি বলেন, ফেনী না হেনি? হেনি। তে বানান ঠিক করবেন না, এতদিনে ডিজিটাল হইছেন। হ্যাঁ, ফেনী। যাক, আপনার নোয়াখালীর ঐতিহ্য বাদ দিয়েছেন, কারণ জেলাও আলাদা হয়েছে, ঐতিহ্য আলাদা হয়েছে। কিন্তু জুত করে কন এড়িও হেড়িও ছাড়তে পারবেন? নোয়াখালীর বাতাসে বড় হয়েছেন, ঠিক না? সে যাই হোক, মাঝে মধ্যে আমি একটু কৌতুক করি, রাগ করেন না তো? আমার খুব বলতে ইচ্ছে করে, নোয়াখালীর ভাষা মজা লাগে বলতে, শুনতেও মজা লাগে। আর বরিশালের ভাষা, আমার ছাত্র কিছু আছে, ওরা গাড়িতে বসলে আমি ওদের সাথে, বরিশালের যারা, ওদের সাথে মজাক করি।
হ্যাঁ, মোর বাড়ি বরিশাল, মোর দাদা শহীদার মোরে সেনো। এটা বরিশালের কমন ডায়লগ, বরিশালে কমন ডায়লগ। বেচারারা চৌকিদার হই ভাবতো বাংলাদেশের মহাজন হয়ে গেছে আগে। তো আপনি ফেনী থেকে ঢাকা যাবেন, এখন মহিপাল বসে সকালে নাস্তা করছেন। এই যে নাস্তা করছেন বসে এখানে, এটা তাম। আর ঢাকা যাইতে তো এখন জ্যাম পড়ে, 3টা পরোটা পকেটে রাখছেন খাইতে পথে, ওইটা জাত। ওটা কি? সফরে মানুষ যে খাবারটা নেয় ওইটাকে বলা হয় জাত। মূলত আল্লাহ হাজিদেরকে বলেছেন, তোমরা যারা বাইতুল্লাহর হজে যাবা জাত প্রস্তুত করো। আল্লাহর হাবিবের নূরের জামানায় সাহাবায়ে কেরাম হজ করতে যখন যেতেন, শুকনা গোশত, ছাতু এগুলো সঙ্গে নিতেন। তা আল্লাহ বলেছেন, এই সম্বল আসল সম্বল না, আসল সম্বল তাকওয়া। সুবহান। হাজিদের জন্য খাস, বাকিদের জন্য আম। তাহলে ঈমান আনলে মুমিন, ইসলাম মানলে মুসলিম। আর আপনি যখন তাকওয়ার পোশাকে আপনার অন্তরকে সাজাবেন, তখন আপনি হয়ে যাবেন মুহসিন। সুবহানাল্লাহ বলেন। আপনার আরেক নাম হয়ে যাবে মুত্তাকি। সেজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন জায়গায় মুত্তাকিদের প্রশংসা করেছেন। শুধু তাই নয়, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আপন বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন। কোথাও তাদের বলেছেন সালেহিন, কোথাও জাহিদিন, কোথাও আবেদিন, কোথাও মুখলিসিন, কোথাও মুখলাসিন। কিন্তু কোরআনের শুরুতে আল্লাহ মুমিনদের সবচেয়ে বড় বিশেষণ উল্লেখ করেছেন, হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকিদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি হবেন, লাগবে কি? তাকওয়া, তাকওয়া, তাকওয়া। কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার কথাগুলো বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন এই তাকওয়া কি, প্রশ্ন আসে না? এটার ব্যাখ্যা ছাড়া কি আলোচনা পরিপূর্ণ হয়? আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে তাকওয়ার ব্যাখ্যা করতে যেয়ে বলেন, ওয়া আসলুহু মিনাল ওয়াকায়া। ওয়াকায়া শব্দ থেকে তাকওয়া। এখন ওয়াকায়া কাকে বলে? প্রতিরক্ষা, ডিফেন্স, বাঁচা, নিজেকে সেফ করা। ঈমান আনার পরে মুমিনরা যখন হারাম কাজগুলো ছেড়ে দেয়, তখন সে নিজেকে জাহান্নামের আগুন থেকে সেফ করে নেয়, বাঁচায়। সেটা ওয়াকায়া। এই জন্য ওয়াকায়া থেকে শব্দটা এসেছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। যখন মুমিন মুসলমান আল্লাহকে ভয় পায়, তখন সে তার সুরত যেমন সুন্দর হয়, সিরত ওই রকম সুন্দর হয়। সিরাত যেই রকম সুন্দর হয়, সুরত ওই রকম সুন্দর হয়। আমি বহুবার বলেছি, এই জাতিকে ঈমান নাই, তাকওয়া নাই, শুধু দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা লাগায়া মুত্তাকি হওয়া যায় না। কারণ দাড়িটা তো তাকওয়া না, লেবাসুত তাকওয়া। এটা কি? এ জুব্বা, এটা তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া। যার সিরাত ঠিক, সুরত ঠিক, তাকওয়া আছে, লেবাসুত তাকওয়া আছে, তাকে আমরা মনে করি দরবেশ। কিন্তু যার ভিতরে ঈমান নাই, কিন্তু আমাদের মতো লেবাস ধরছে, ওটা দরবেশ না, ওটা ধরবেশ। এক দরবেশ ধরা খেয়েছে বাংলাদেশে। আমি জানি না ও দাড়িগুলো কি কাঁচি দিয়া কাটছে না কোদাল দিয়া। হ্যাঁ, কোদাল দিয়া, এটা জানি না কি দিয়া কাটছে, কিন্তু দাড়িগুলো কাটার পর একদম লাগছে সাচ্চা, একদম লাগছে পাক্কা মালাউন কা বাচ্চা মালাউন। দেখছেন আপনারা? একেবারে সিরা লুঙ্গি একটা পড়ছে, আর সদরঘাট থেকে কোন ফকির রে 3 টাকা ঘুষ দিয়ে একটা গেঞ্জি লাগাইছে। দাড়িগুলো সাইসা দরবেশ নৌকায় গিয়ে উঠছে, দেশ ছাড়বে, ধরা খাইছে। এটা দরবেশ ছিল না ধরবেশ? আমার দেশে অসংখ্য ধরবেশ আছে, কিন্তু দরবেশ কম।
যার ঈমান নাই লেবাস আছে ওটা ধরবেশ, কিন্তু যার ঈমান আছে তাকওয়া আছে তারপর দাড়ি টুপি জুব্বা কুর্তা আছে সেটাই তো দরবেশ। আগের ভিতর ঠিক করতে হবে, তারপর বাহির। ভিতরটা সিরাত, বাহিরটা সুরাত। সুবহানাল্লাহ। আমার চমৎকার ব্যাখ্যা লেগেছে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহর ব্যাখ্যা। তিনি হুদাল্লিল মুত্তাকিনের 11টা সংজ্ঞা দিয়েছেন। কতটা? 11টা সংজ্ঞা দিয়েছেন। এই 11টা সংজ্ঞার মধ্যে একটা সংজ্ঞা আমার হৃদয়কে দাগ কাটছে। বলবো? আপনার ঘুমান? কে কে ঘুমান? হাত উঠান, হাত উঠান, হাত উঠান। ঘুমান না? না কেমনে বুঝবো ঘুমান না? জবাব তো দেন না আপনারা। হ্যাঁ, জুতমারি বসিয়েছেন। কথা বলতে হবে, বাকিরা কথা বলে না, তোমরাও কথা বলো। হ্যাঁ, কিছু লোক এই পাশে বসছে আমাকে দেখে না, ওরা একটু বিব্রতকর অবস্থায় আছে। দেখার দরকার নাই, আবার শুনলেই হবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ বাজারি বক্তাদের ওয়াজ শুনতে শুনতে আদব তবি সব গেছে। ওরা তো বুঝে না কোনটা বক্তা, কোনটা দায়ী, কোনটা স্কলার, কোনটা মুফাসসির, এই জ্ঞান নাই তো। আর বক্তারা এসে কৌতুক টৌতুক করে ওয়াজের পরিবেশগুলো নষ্ট করে দিচ্ছে। এই জন্য এগুলো বেয়াদব কিছু কিছু পয়দা হচ্ছে এখন। এগুলো শক্ত হাতে দমন করবেন আপনারা। আদবটা অনেক বড় জিনিস, ঠিক না? সম্মানিত সুধী, তাহলে যে কথা বলছিলাম, তাকওয়া অমূল্য সম্পদ। ফখরুদ্দিন রাজির একটা কথা আমার হৃদয়ে দাগ কেটেছে। বিশ্ববরণ্য মুফাসসির ইমাম রাজি তাকওয়ার ব্যাখ্যায় লেখেন, তিনি বলেন, তুমি কেমন করে বুঝবে তুমি মুত্তাকি হয়ে গেছো? আন তুযায়্যিনা সিররাকা লিল হাক্কি কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকি। বান্দা, তুমি তোমার বাহিরটা মানুষকে দেখাবার জন্য যেমন করে সুন্দর করেছো, তোমার ভিতরটা খালেকের জন্য সুন্দর করো, তারই নাম তাকওয়া। তোমার নাম হয়ে যাবে মুত্তাকি। এই রকম চরিত্র কার হবে? যে ব্যক্তি আসলে আল্লাহ তাআলাকে ভয় করে। দিনে তার যে চরিত্র হবে, রাতে তার চরিত্র ওই রকম হবে। আমরা রমজান মাসে গুনার কাজ ছেড়ে দেই, ছাড়ি না? মানুষ রোজা রাখে, মসজিদে দৌড়ায়, কিন্তু শাওয়াল মাস থেকে আবার চুরি চামারি বদমাশি শুরু করে। কেন? আল্লাহ রমজানেই দেখে, শাওয়ালে দেখে না। মসজিদে গেলে আমার দেশের মানুষ একটু ভদ্র থাকে, মিথ্যা কথা বলে না, কিন্তু মসজিদ থেকে বাইরে পা রেখে বাজার করে মিথ্যা শুরু হয়ে যায়। আল্লাহ মসজিদেই দেখেন, বাজারে দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ, কি না দেখেন? তিনি সব দেখেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ, নাম শুনছেন? তাসাউফ তরিকতের কত বড় ইমাম জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন সব মুরিদকে ডাকছেন যাদের খেলাফত দিবেন। আমাদের দেশে এখন পীর সাহেবরা কিন্তু পাইকারি খেলাফত দেয়, যে যত বেশি হাদিয়া দেয়, যত বেশি মানুষ আনে, তারে খেলাফত দেয়। এটা বাংলাদেশে একটা ভুল রেওয়াজ শুরু হয়েছে। অথচ হাদিয়া বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহি 50 বছরে তার হাতে 2 কোটি মানুষ মুসলমান হয়েছে। 50 বছরে তিনি মাত্র 42 জনকে খেলাফত দিয়েছেন। কত? মাত্র 42 জনকে খেলাফত দিয়েছেন তিনি, মাত্র 42 জনকে। আওলাদদের বাইরে 42 জনকে মাত্র খেলাফত দিয়েছেন। আর আমাদের দেশে দেখেন, খলিফার তো অভাব নাই। সরকার জরিপ করে দেখছে, পীরই আছে দেশে 1,98,000, আর খলিফা যোগ করলে এটা 6-7 লাখে যে ঠেকবে। জেলা আছে 64টা, কিন্তু পীর আর খলিফার তো অভাব নাই। তবে অসংখ্য ভণ্ড পীরের মধ্যে অনেক হক্কানি পীরও তো আছে। শরীয়ত মানে, তরিকত মানে, আছে না? আলহামদুলিল্লাহ। জনপুর, ফুরফুরা, তাদের উত্তরসূরিরা এখনো হকের উপর থেকে অধিকাংশ মানুষ পীরি মুরিদি করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের দুধমুখা পীর সাহেব, ওনাদের পূর্বপুরুষ যাদের কাছ থেকে এই খেলাফত পেয়েছেন, আব্দুল হক মুহাজির মাক্কি রহমতুল্লাহ,
তিনি কারামতের জনপুর রহমতুল্লাহর একজন খলিফা ছিলেন, 42 জন খলিফার একজন, এবং বড় মাপের খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। তো কারামত আলী জনপুর রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে। খেলাফত দিয়েছেন কতজনকে? খেলাফত তো সহজ কিছু না, এটা কঠিন বিষয়। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ খেলাফত দিবেন, খাস মুরিদ যারা আছে সবাইকে ডাকছেন, ডেকে বললেন কালকে তোমরা সবাই একটা করে তাজা মোরগ আনবা আর একটা করে ছুরি আনবা। মুরিদরা সব চলে গেছে বাড়িতে। কথা বুঝতেছেন? প্রত্যেকে এক এক হাতে মোরগ আর এক এক হাতে ছুরি আসছেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বললেন প্রত্যেকেই নিজ নিজ মোরগ জবাই করে আনবা, শর্ত একটা, কেউ না দেখে। কথা বুঝতেছেন? মুরিদরা চলে গেলেন। হ্যাঁ, যাওয়ার টাইম হয়েছে, আর একটু কয়েক মিনিট আমরা মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ শর্ত দিলেন কেউ না দেখে। প্রত্যেক মুরিদ বাড়ি গেলেন, তারপরে মোরগ জবাই করে আসলেন। একজন মুরিদ হাতে মোরগ আর হাতে ছুরি। জুনায়েদ বাগদাদী বললেন তুমি কেন জবাই করো নাই? মুরিদ বললেন কত জায়গায় গেলাম, জঙ্গলে, পাহাড়ের আড়ালে, পাহাড়ের গুহায়, আপনার শর্ত পূরণ করতে পারি নাই। যত জায়গায় গেলাম কোরআনের আয়াত আমার চোখের সামনে ভেসে উঠে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ তাআলা সবাইকে দেখেন, আল্লাহকে কেউ দেখেন না। শর্ত পূরণ করতে পারি নাই, মোরগ জবাই করতে পারি নাই। জুনায়েদ বাগদাদী বললেন তোমরা সবাই আমার মুরিদ, কিন্তু এই একজন মুরিদ থেকে মুরাদ হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি রহমতের চোখে তাকায় দেখো তোমার বান্দাগুলো বৃষ্টিতে ভিজতেছে, কোরআন কারীমের মহব্বতে মাহফিলের ময়দান ছেড়ে যায় নাই। আল্লাহ কাল কিয়ামতের দিন আমি পাপী সহ তাদের সবাইকে এই মাহফিলের খাতিরে মাফ করে তোমার জান্নাত নসিব করে দিও আল্লাহ। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার জানাব সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও।